স্টুডেন্ট, নেক্সট আবার ভিডিওতে তোমাদের আবার পরের ক্লাসে কোশ্চেনগুলো কি করাচ্ছি জিআই রিজনিং এ। এখানে কোশ্চেন নাম্বার আছে 51 থেকে দেখো, এর আগে একবার কোশ্চেনগুলো করানো হয়েছে, তবু আবার দেখানো হচ্ছে। ইংরেজি অভিধানে প্রদত্ত শব্দগুলি সঠিক এবং ক্রম উপস্থাপন করে এমন বিকল্পটি নির্বাচন করুন বা করো। ঠিক আছে, এখানে কি আছে? অভিধান অনুসারে, অভিধান বলতে ডিকশনারি ওয়ার্ড অনুসারে প্রত্যেকটি দেখো ডি এর ঘর খুলেছে। এটাও ডি, এটাও ডি, এটাও ডি, এটাও ডি, এটাও ডি, এটা 7টা ওয়ার্ড দিয়েছে। 7টা ওয়ার্ডের মানে তোমাদের দেখতে হবে না, প্রতিটি ডি দিয়ে করা আছে। যে সিকোয়েন্স গুলো দেওয়া আছে দেখো, প্রত্যেকটি 6 দিয়ে আছে, একটা 4 দিয়ে আছে। তো 6 দিয়ে হতে পারে। প্রথমে আগে গিয়ে এটা আসতে পারে, টি ই এস টি আই টি ইউ টি, ইনস্টিটিউট। এখানে এটা মানে হিসাবে হোক আর না হোক দেখা দরকার নেই, ই এস দিয়ে প্রথমে আসলো। ইয়ে পর এফ জি এইচ আই 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 দিয়ে আছে, আই দিয়ে এখানে আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। আইএস দেখো সবকটার মধ্যে আর ডিআইএস 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 এ পর এল, চার। চার হতে পারে, তিন হতে পারে, তিনটা দেখো ডিআইএস ডিআইএ আছে। এস এর আগে কি হয়? এ আছে, ডিআইএ, তাহলে এটা ডিআইএ, পি ও এল আই সি এ এল। তাহলে এটা হচ্ছে কত নাম্বার আসলো? 6 নাম্বার। তারপর কত আসলো? 3 নাম্বার। 6 3। এবার কি আসবে? 5 আসবে, 4 আসবে না খেতে। তারপর ডিআই এ আছে, এ আছে, এ আছে, পর এল আর আছে, এটা এল আছে, তাহলে 4 নম্বর ওয়ার্ডটা আসলো। তারপর কত আসবে? 4-এর পর কি আসবে? 1 আসছে। 4-এর পর দেখো 1, 4-এর পর 1, তারপর 7, তারপর আসবে 1, তারপর কত নম্বর আসবে? 4 1, তারপর 5, 5 নম্বর ডিআইএসসি 5, তারপর 2, তারপর হচ্ছে 7। তাহলে এই সিকোয়েন্সটা কত? 6 3 4 1 5 2 7, 6 3 4 1 5 2 7। এটা ডিকশনারি ওয়ার্ড অনুসারে পরপর শব্দগুলোকে সাজাতে হবে, পরপর খুলে, অভিধান খুলে সেই অনুসারে সাজাতে গেলে পরপর এই অংশটা আসবে 6 3 4 1 5 2 7। এই অ্যান্সারটা আসবে, অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 52। কি বলেছে? যদি মাইনাস মানে বিভাগ হয়, ইনটু ফর হচ্ছে মানে গুণ হয়, এর বিভাগ মানে হচ্ছে ভাগ হবে। আর যোগফল বলেছে গুণ হবে, গুণফল মানে যোগ হবে, আর হচ্ছে ভাগফল হচ্ছে বিয়োগ হবে। সিম্বলটাকে পরিবর্তন করতে হবে প্রত্যেকটির মধ্যে, করার পর কোন ইকুয়েশনটা মিলবে। এটা কোনো শর্টকাট টিপস নেই, পরপর প্রত্যেকটি করে দেখতে হবে, একটু শর্টকাট তাড়াতাড়ি করে করবে। 10 বিযুক্ত হচ্ছে 2, যুক্ত হচ্ছে 3, ভাজিত হচ্ছে 9, গুণিত হচ্ছে 2, ইকুয়াল টু হচ্ছে 8। এটা আমাকে মাদারটা দিয়ে দিয়েছে, তা পরিবর্তন করেছে, মাইনাসের জায়গায় কি বলেছে? ভাগ। তা 10 ভাজিত হচ্ছে 2। যোগের জায়গায় কি বসতে বলেছে? যোগের জায়গায় বলেছে বলি গুণ, গুণ 3। ভাগের জায়গায় কি বসাতে বলেছে? বিয়োগ, বিয়োগ 9। গুণের জায়গায় কি বসাতে বলেছে? গুণের জায়গায় হচ্ছে যোগ, যোগ 2। ইকুয়াল টু দেখা যাক, এটা 5 ভাগ করলে 5, 5 3 15, 15 থেকে 9 বাদ দিলাম হচ্ছে 6, 6 আর 2 8, মিলে গেল। তার কত নম্বরটা অ্যান্সার আসছে? প্রথমে এটাই ঠিক হয়ে গেল, প্রথমে এটাই ঠিক হয়ে গেল। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটিকে করে দেখতে হবে কোনটা মিলে যাচ্ছে। প্রথমে সিম্বলটাকে পরিবর্তন করলাম, প্রতিটি মাইনাসের জায়গায় কি বসাতে বলেছে? মাইনাস ফর হচ্ছে বিভাগ, অর্থাৎ ভাগ বসাও। সেরকম ভাবে করে দেখবে, এবার বদমাসকে ফলো করে কাজ করবে। অ্যান্সারটা আসছে 8। অর্থাৎ এ পাশটা দেখো কত আসছে? 5 আর 3 পাশে 15, 15 থেকে 9 বাদ দিলাম, কত হলো? 6, 6 আর 2 এর যোগফল হচ্ছে 8। তাহলে এই পাশটা আসছে 8, এ পাশটাও দেওয়া আছে 8, 8 আর 2 মিলে গেল সমান। কোন অ্যান্সারটা কারেক্ট আসছে? অ্যান্সারটা হবে ওকে। নেক্সট পরে কোশ্চেন, 8 ভাজিতক হচ্ছে 8 ডিভাইডেড হচ্ছে 512, গুণিতক হচ্ছে 64, যুক্ত হচ্ছে 33, মাইনাস হচ্ছে 95। এটা বার করতে বলেছে। তাহলে কি পরিবর্তন করতে বলেছে? কিছু জায়গাটি হিসাব মতো যদি যোগ এবং মাইনাস পরস্পর পরিবর্তন করা হয় এবং গুণ আর ভাগ, যোগের জায়গায় হচ্ছে কি বসাতে বলেছে? যোগের জায়গায় হচ্ছে বিয়োগ বসাও, বিয়োগের জায়গায় যোগ বসাও, আর গুণের জায়গায় ভাগ বসাও, ভাগের জায়গায় গুণ বসাও। তাহলে ইকুয়েশনটা করা যাক। ভাগের জায়গায় কি বসাতে বলেছে? গুণ বসাও। 8 গুণিতক হচ্ছে 512, আর গুণের জায়গায় কি বসাতে বলেছে? ভাগ বসাও, ভাগ হচ্ছে 64। যোগের জায়গায় কি বসাতে বলেছে? বিয়োগ, বিযোগ হচ্ছে 33, বিয়োগের জায়গায় বসাতে বলেছে 95। এবার কত অ্যান্সারটা আসছে? এই 4টে অ্যান্সারের মধ্যে দেখা যাক কোনটা অ্যান্সার আসে। তার আগে ভাগের কাজ কত? 512, একে 64 দিয়ে ভাগ, গুণিতক হচ্ছে 8,
তাহলে 8, 8 64, 8 দিয়ে এটাকে কাটাকুটি করলো, 7 8 56, 7 দিয়ে যাচ্ছে 6 8 48, 49 50 51 52, 6 8 48, 49 50 51 52, 3 8 4 8 32, 64, 64কে যদি 8 দিয়ে গুণ করা হয় 512 হয়। তাহলে এখানে 64 পেলাম। তাহলে 64 মাইনাস হচ্ছে 33, যুক্ত হচ্ছে 95। দেখা যাক 64 আর 95 কে দুটো যোগ করি। 9 5 14, 4, 5 আর 4 হচ্ছে 9, 9 6 হচ্ছে 15, 159। এর থেকে 33 বিয়োগ করে দেখি কত অ্যান্সার পাওয়া যায়। 6 15 2 আর 1, 126, 126। বোঝা গেছে? প্রত্যেকটি করে দেখতে হবে কোনটার মধ্যে আসছে। তাহলে যোগের জায়গায় গুণ, সরি, যোগের জায়গায় কি বলেছে, বিয়োগ বসাতে বলেছে, আর ভাগের জায়গায় গুণ বসাতে বলেছে। এই দুটো অল্টারনেট ইন্টারচেঞ্জ করতে হবে। করার পর ইন্টারচেঞ্জ করার পর এই অ্যান্সারটা আসছে। দেখে নাও, অ্যান্সারটা আসবে 1 2 6। নেক্সট কোশ্চেন আসছে। ওয়ার্কিং শব্দটি প্রতিটি অক্ষর বর্ণক্রমানুভাবে সাজানো হয়েছে, পরপর অনুসারে সাজানো হয়েছে। একইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বাম দিক থেকে তৃতীয় এবং ডান দিক থেকে চতুর্থ অক্ষরে ইংরেজি বর্ণমালা সিরিজে কতগুলি অক্ষর রয়েছে? তাহলে এবার ওয়ার্কিং কথাটার মধ্যে থেকে কি বলেছে, ওয়ার্কিং অক্ষর দিয়ে বর্ণ ক্রমানুভাবে সাজানো হয়েছে, ক্রমানুভাবে সাজানো হয়েছে, ছোট থেকে বড় সাজানো হয়েছে। তাহলে এই একইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে, তাহলে এখানে পরপর যদি সাজানো হয়, ফার্স্ট এখানে আসছে কি জি, তারপর আসছে কি এইচ বাদ দিয়ে আই, জে কে কে, এরপর এল বাদ দিয়ে এম বাদ দিয়ে এন, এন এর পর ও, পি বাদ দিয়ে কিউ বাদ দিয়ে আর, আর এরপর এস বাদ দিয়ে টি বাদ দিয়ে ইউ বাদ দিয়ে ভি বাদ দিয়ে ডাব্লিউ। তাহলে কত আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত। ক্লাস্টারের বাম দিক থেকে তৃতীয়, বাম দিক থেকে তৃতীয়, আর ডান দিক থেকে চতুর্থ, ডান দিক থেকে চতুর্থ। এদের মাঝখানে কতগুলো লেটার্স আছে? এ আর এন এর, এরপর এল এম দুটো, কে এরপর এল আর এম বাদ দিয়ে এন, তাহলে অ্যান্সার পাবো দুটো, অ্যান্সার হবে টু। আবার বলে দিচ্ছি, এই ওয়ার্কিং কথাটাকে সাজাও, সাজানো বলছে শব্দটিকে বর্ণ ক্রমানুভাবে সাজাও, ছোট থেকে বড় সাজাও, অর্থাৎ পরপর এবিসিডি গুনে গুনে পরপর সাজাও। জি পর এখানে যে আছে জি, তারপর এইচ বাদ দিয়ে আই, এখানে আই আছে, যে কে আছে, এল এম এন এন ও পি কিউ আর এম করে সাজাও। এবার বাম দিক থেকে বলেছে তৃতীয়, ক্লাস্টারের অক্ষরে বাম দিক থেকে তৃতীয় আর ডান দিক থেকে চতুর্থ, বর্ণের মধ্যে কতগুলো বর্ণ আছে, মাঝখানে কতগুলো আছে, অ্যান্সার হবে দুটো। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 55। বলছে প্রদত্ত বিকল্প থেকে এমন একটা শব্দ ও বর্ণক্রমণের ব্যবহার করো যাতে গঠিত করে সেই সেটটি বেছে নিন। এখানে অ্যান্সার কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে এইটা, এটা তোমাদের এখানে মানে হিসাবে করতেও পারো, নাও করতে পারো, এটাকে মানে হিসাবে করতেও পারো, নাও করতে পারো। এটা কি করে দেওয়া আছে, এটাকে বার করতে হবে কি, এখানের মধ্যে অ্যাকচুয়ালি ওটা বলা হয়েছে এক্সট্রা লেটার নিয়ে কোনটার মধ্যে গঠন করা হয়েছে। প্রত্যেকটির মধ্যে দেখো এক্সট্রা, ক্যান নট বি ফ্রম কথাটা বলা হয়, আর ক্যান বি ফ্রম কথা বলা হয়। ইংলিশে বলবে ওপরে যে কথাটা দেওয়া থাকবে সেই কথাটার মধ্যে ক্যান বি ফ্রম, একটা ক্যান নট বি ফ্রম। ক্যান নট বি ফ্রম মিনস হচ্ছে প্রত্যেকটির মধ্যে থেকে এক্সট্রা লেটার মধ্যে গঠন করবে, একটা হচ্ছে তোমাকে নিয়ে তৈরি করবে, সেটা কোনটা, আরটা হচ্ছে ক্যান বি ফ্রম কথা দিতে পারে। এবারে এখানে দেখা যাক কোনটার মধ্যে থেকে এখানে হচ্ছে। এখানে দেখা যাক, দেখো এখানে এস টি ও টি, এখানে এস আছে, টি আছে, ও আছে, ও নেই, ও নেই, তাহলে এখানের মধ্যে কি আছে, ওটা এক্সট্রা, ওপরের মধ্যে ও ছিল না। সিস্টেম, সিস্টেম মধ্যে তিনটে ই, দেখো তিনটে ই আছে, একটা দুটো তিনটে ই আছে, টি আছে, টি আছে, এস আছে, এস আছে, এম আছে, এম নেই, দেখো এখানে ওপরে এম ছিল না, এখানে আমাদের এম এক্সট্রা। এখানে আমাদের কোয়েট, কিউ ইউ আই টি, এটা মানে হিসাবে দেখতে হবে না, কিউ ওপরে আছে, ইউ আছে, আই আছে, টি আছে, ই আছে, তাহলে এইটা এখান থেকে নিয়েই তৈরি করা হয়েছে, অ্যান্সার হবে এইটা, অর্থাৎ সি। আর এটার মধ্যেও দেখো কিউ ইউ ও, ওটা উপরে ছিল না, উপরে ও লেটারটা ছিল না, তাহলে প্রত্যেকটির মধ্যে এক্সট্রা লেটার, এটা ও নেওয়া হয়েছে, এটা এম নেওয়া হয়েছে, এটার মধ্যে ও নেওয়া হয়েছে, এক্সট্রা লেটার গঠন করা হয়েছে, কিন্তু তৃতীয় নম্বর ওয়ার্ডটার মধ্যে কোনো লেটার্সকে এক্সট্রা গঠন করা হয়নি।
অর্থাৎ ওপর থেকে তৈরি করা হয়েছে। ইংলিশের ক্ষেত্রে বলবে ক্যান বি ফ্রম, ক্যান বি ফ্রম, অর্থাৎ ওপর থেকে নিয়ে গঠন করা হয়েছে সেটা কোনটা? এটা ক্যান নট বি ফ্রম হয়, ক্যান বি ফ্রম, এটা ক্যান নট বি ফ্রম, এটা ক্যান বি ফ্রম। অ্যান্সারটা হবে এটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56। 54023256 একটু তোমরা হয়তো ভয় পেয়ে যেতে পারো যে স্যার এত বড় একটা ডিজিট দিয়েছে ৫৪,০২৩, তারপর ডিজিটে দিয়েছে ৫৬৩, নিশ্চয়ই এটা গুণফল বা কোনো কিছুর মধ্যে দিয়ে গেছে। যখনই এরকম ডিজিট দিয়ে দেবে তোমরা একটা খেয়াল করে দেখবে এটাকে যোগ বিয়োগ গুণ ভাগের উপর কাজ করে করবে। তাহলে এটা যোগ করে দেখো, ৫ আর ৪ ৯, ৯ আর ২ ১১, ৮ ৩ ১৪, যোগফলটা আসছে ১৪। এই পাশটা দেখো, যোগফলটা করে দেখো, ৫ আর ৬ ১১, ৩ দুপাশটা ব্যালেন্সটা ঠিক রাখা হয়েছে, ঠিক কিনা? ঠিক সেম ওয়াইজ এটাকে দেখো, ৭ আর ৩ ১০, আর ১ ১১, ১২ ১৩, ১৩ আর ৫ ১৩ ৫ ১৮, একটা ১৮ যোগফল তুলে নাও, দেখা যাক। ৫ আর ৬, ৬ সাথে ১৩, আর ৫ ১৮। আর কেউ দেখো ১৮ যোগফল নেই, একটা ১৮ যোগফল তুলে নাও, ৬ সাথে ১৩ আর ৫ ১৮। অ্যান্সার হবে ১৮ যোগফল তুলে ৬ ৭ ৫ ৬৭৫। বোঝা গেছে? নেক্সট পরে কোশ্চেন আসছে। 57, ব্লাড রিলেশন দেওয়া আছে। পি হলো এস এর বোন, পি হলো এস এর বোন, ভাই বোন হলে পাশাপাশির ওপর রাখো। পি হলো এস এর বোন, এস এটা, এস এর বোনের নাম কি? পি। বোন হলে মাইনাস করব, মেয়ে হলে মাইনাস করব, ছেলে হলে প্লাস করব। তাহলে পি হচ্ছে এস এর বোন, এস এর বোন মিন্স পি, পি মিন্স হচ্ছে মাইনাস। আর এস এর সেক্সটা কি? প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বলা নেই ডেটার মধ্যে, দেখা যাক পরে। বোন, যে পি এর বাবা, পি এর বাবা, এস আর পি এর বাবার নাম কি? পি হচ্ছে বাবা, কার বাবা? পি এর বাবা, এস এরও নিশ্চয়ই বাবা। বাবা মিন্স এম হলো এন এর মা, এম হলো এন এর মা, এনটাকে করো, এন এর মায়ের নাম কি? এম, মা মিন্স মাইনাস। এম এর সেক্স কি এখন আপাতত বলা নেই, মা মিন্স মাইনাস করেছি। যে টি এর ভাই, যে টি এর হচ্ছে ভাই, টি এর ভাইয়ের নাম কি? এন। এম হলো, এম হলো এন এর মা, এন এর মায়ের নাম হচ্ছে এম। যে টি এর হচ্ছে ভাই, টি এর হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে, যে টি এর ভাই, টি এর ভাইয়ের নাম হচ্ছে এন, টি এর ভাইয়ের নাম হচ্ছে, তো ভাই মিন্স প্লাস, এন এর সেক্সটা পেয়ে গেলাম প্লাস। এম কিভাবে পি এর সাথে সম্পর্কিত? এম কে এটা, এম কিভাবে সম্পর্কিত পি এর সাথে? তাহলে ডেটাটার মধ্যে আগে তুলে নাও, এমটা হচ্ছে ফার্স্ট, আগে লেখো এম, এম এর নিচে নামাও হচ্ছে এন, এন হচ্ছে প্লাস, পি হচ্ছে হচ্ছে ভাই, পি এর আবার ছেলে মেয়ের নাম হচ্ছে পি মাইনাস, আর এস হচ্ছে মাইনাস আর প্লাস। এবার জানতে চেয়েছে এম কিভাবে সম্পর্কিত, এম কে হয় পি এর সাথে, এম কে হয় পি এর, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে কাকা, এটা হচ্ছে দিদিমা, তাই তো? এটা কেজ বলে লেখা আছে, কেজ বলে লেখা আছে, কেজ কি? এটা বৌদি হতে পারে? এটা বলছে এম কিভাবে সম্পর্কিত পি এর, এম কিভাবে সম্পর্কিত পি এর, এম কে হয় পি এর, তাহলে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে কাকা, কাকার হচ্ছে মা, অর্থাৎ বাবারও যদি মা হয় কাকার মা, অর্থাৎ হচ্ছে ঠাকুমা। এখানে ঠাকুমা তো অ্যান্সার নেই, অর্থাৎ কেউ নয়, অর্থাৎ কোনোটি নয়, এটা হবে কেজ মিন্স হচ্ছে কোনোটি নয়, মনে হয় হবে নান অফ দিস, কোনোটি নয়। এখানে বৌদি বোন এগুলো সম্পর্কিত হবে না। এছাড়াও যদি অন্যভাবে করা হয়, দেখা যাক, এখানে যদি এম এর ভাই টি কে করা হয়, এম এর ভাই যদি টি কে করা হয়, তাহলে টি এর হচ্ছে এম, টি আর হচ্ছে এন এর ভাই হয়ে যাবে, এন হচ্ছে টি ভাই যদি হয়, তাহলে এখানে পি এর সম্পর্ক কি আসছে? পি এর সম্পর্ক আসতে গেলে তাহলে এটাও আসবে না, আসছে না, তাহলে এটা অ্যান্সারটা হবে কেজ মিন্স হচ্ছে কোনোটি নয়। নেক্সট আসছি, এম এ আর এইচ, মার্চ, এর কোড বলা আছে কিউ ই ও জি এল, পরেরটা বলা আছে লজিক, এল ও জি আই সি।
এটার কোড বার করতে বলেছে। এম এর পর এন বাদ দিয়ে, ও বাদ দিয়ে, পি বাদ দিয়ে, কিউ, তিনটে লেটার্স বাদ দিয়ে, অর্থাৎ প্লাস থ্রি। এরপর বি বাদ দিয়ে, সি বাদ দিয়ে, ডি বাদ দিয়ে, এই তিনটে বাদ। আর এরপর এস বাদ দিয়ে, টি বাদ দিয়ে, ও আছে। আচ্ছা, ও এর পর থেকে, ও থেকে আর গেছে, ও এর পর পি বাদ দিয়ে, কিউ বাদ দিয়ে, আর দুটো বাদ। ও এর পর পি কিউ বাদ দিয়ে, আর দুটো বাদ, নিচ থেকে গেছে। আবার সি থেকে জি চলে এসো, সি এর পর ডি বাদ দিয়ে, ই বাদ দিয়ে, এফ বাদ দিয়ে, যে তিনটে বাদ। আবার এল, এইচ থেকে আই, জে, কে বাদ দিয়ে এল। তাহলে শুধুমাত্র এইটা ও থেকে আর গেছে, অর্থাৎ মাঝের লেটার্সটা। এদিকে দুটো আর এদিকে দুটো, মাঝেরটা শুধু নিচ থেকে গেছে, দুটো ঘর গ্যাপ দিয়ে। তাহলে এদিকে দুটো, এদিকে দুটো, মাঝেরটা শুধু নিচ থেকে যাবে। আগে এটাকে করে নাও। তাহলে ও এর পর পি বাদ দিয়ে, কিউ বাদ দিয়ে গেছিল, আর ও এর পর পি কিউ বাদ দিয়ে, আর এরকম। এখানে যদি করে ই করা হয়, ই এর পর এফ বাদ দিয়ে ই হবে না, করা হয় ডি এর পর ই বাদ দিয়ে, এফ বাদ দিয়ে, জি। তাহলে মাঝখানে ডি আসতে হবে। মাঝখানে ডি দিয়ে দেখো, একবার এইটা আছে, এইটার আছে, এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে। এবার দেখা যাক এটা কি ছিল, লজিক। এটা ছিল লজিক। এখানে এম থেকে কিউ এসেছিল, এম এর পর এন ও পি বাদ দিয়ে কিউ, সেরকম এল এর পর এম এন ও বাদ দিয়ে পি দিয়ে উত্তর আসবে। ও এর পর পি কিউ আর বাদ দিয়ে এস আসবে। আই এর পর জে কে এল বাদ দিয়ে এম আসবে। সি এর পর ডি ই এফ বাদ দিয়ে জি আসবে। পি এস ডি এম জি, পি এস ডি এম জি, অ্যান্সারটা হবে 2। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 59। বিবৃতি, এটাকে বলা ইনইকুয়ালিটি, ইংলিশে বলা হচ্ছে ইনইকুয়ালিটি। এটাকে হচ্ছে গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল, এরকম ভাবে দেওয়া আছে। আবার বলছি এটাকে বার চার্টের মধ্যে করে নেবে। কি বলেছে, এইটা মিন্স হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। লেস দেনও হতে পারে, আবার সমানও হতে পারে। ঠিক আছে, এইটাকে ভাবে কাজ করবো। এখানে সি কে করো, সি হচ্ছে ছোট, কার থেকে ছোট, ও এর থেকে ছোট। সি হচ্ছে ছোট, ও এর থেকে ছোট। তারপর কি বলেছে, এন হচ্ছে বড়, কার থেকে বড়, ও এর থেকে বড়। আবার বলছে এন আর ও, এটা সমান মিন্স হচ্ছে এন আর ও দুজনের সমানও হতে পারে, সমানও হতে পারে। যদি সমান হয় তাহলে সি থেকে এন ও বড় বা ও এন বড়। পরের ডেটাতে চলে এসো, এন আর টি দুজনের সমান, কনফার্ম বলে দিচ্ছে। এন আর টি যদি সমান হয় তাহলে ও এন টি তিনজনেই সমান হতে পারে। কি হচ্ছে বড়, কার থেকে বড়, ই এর থেকে বড়। কি হচ্ছে বড়, যদি বড় হয় তাহলে ও এন থেকেও ই বড়, ই ছোট, ও এন থেকেও ই ছোট। নেক্সট ডেটায় আসছে, ই হচ্ছে বড়, কার থেকে বড়, এক্স এর থেকে বড়। আবার এক্স আর হচ্ছে এস দুজনের সমানও হতে পারে, পারে, এরা দুজনের সমানও হতে পারে। তাহলে এবার এক্স যদি সমান, এস আর এস সমান হয়, তাহলে নিশ্চয়ই ই এর থেকে এস ছোট, ই এর থেকে এস ছোট। এবার কি বলা আছে, সিদ্ধান্ত বলা আছে সি হচ্ছে ছোট, কার থেকে ছোট, টি এর থেকে ছোট। হ্যাঁ, অবশ্যই ঠিক। কি হচ্ছে ছোট, টি এর থেকে ছোট, দেখো সি ছোট, কিউ থেকে ছোট, যদি ওর থেকে যদি ছোট হয় তাহলে কিউ ছোট। নেক্সট বলছে ও হচ্ছে ছোট, কার থেকে ছোট, ই এর থেকে ছোট। ও হচ্ছে ছোট, ই এর থেকে ছোট। এই ডেটাটা বলতে পারবো না, এটা ভুল, এটা ভুল। ও হচ্ছে ছোট, ই এর থেকে ছোট, এটা ভুল। ই বড়ও হতে পারে, ছোটও হতে পারে, বলতে পারবো না, ডেটাটার মধ্যে সম্পর্ক বলা ছিল না। তবুও বলছে কি ও হচ্ছে বড়, ই এর থেকে বড়, এটা ভুল ডেটা। নেক্সট বলছে টি হচ্ছে ছোট, কার থেকে ছোট, এস এর থেকে ছোট। টি হচ্ছে ছোট, এস এর থেকে ছোট। টি এস এর থেকে ছোট হতে পারে, এটা এস। কারণ ই এর থেকে যদি টি বড় হয়ে থাকে তাহলে এস এর থেকে নিশ্চয়ই ছোট। আবার টি আর এস বলছে সমান, টি আর এস বলছে সমান, টি আর এস তো কখনো সমান হতে পারে না, এটাও ভুল। তাহলে অনলি ওয়ান ডেটা ইজ কারেক্ট, অনলি ওয়ান ডেটা কারেক্ট মিনস শুধুমাত্র 1 নম্বর ডেটাটা উত্তর হতে পারে, অর্থাৎ অ্যান্সার হবে সি। 2 নম্বরটা ভুল, 3য় নম্বরটা। এইভাবে কাজ করব। ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেন আসছি 59 for 60, 9 45 90 450 900। নেক্সট কাম অফ দেখি আসছে 9 into 5
মাল্টিপ্লিকেশন করলে কত আসবে 45। 9 এর সাথে 90 এর সাথে আবার 5 মাল্টিপ্লিকেশন করলে কত আসবে 450। আবার 900 এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে কত আসবে 4500। অ্যান্সার কোথায় আছে? 4 নম্বর। ঠিক আছে, এটা 60 নম্বর কোশ্চেন পর্যন্ত বললাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের পরের ভিডিওতে আবার 61 নম্বর থেকে 70 নম্বর প্রশ্ন।